হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ নন্দিনী। আজকে একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা কদিন আগে টাকি গেছিলাম ঘুরতে। এটা সাডেন প্ল্যানই ছিল। এই যে আমাদের গ্রুপ, এরা সব হচ্ছে আমার স্কুলের, আমার স্কুল বলছি, আমার ছেলের স্কুলের সব ফ্রেন্ডস আর তার প্যারেন্টসরা। তো আমি এটা ফার্স্ট টাইম গ্রুপ ট্যুর করলাম। কোনোদিন এর আগে আমি গ্রুপ ট্যুর করিনি। সাডেন প্ল্যান ছিল বলে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো আমরা খুব যে ভালো হোটেল পেয়েছি তা না। তো যাই হোক, মোটামুটি আমরা উইকডেসে গেছিলাম। মেইন হচ্ছে আমরা উইকডেসে গেছিলাম যাতে পিকনিকগুলোকে অ্যাভয়েড করা যায়। কেন ওইখানটা মোটামুটি পিকনিক স্পটই, টাকি এগুলো হচ্ছে পিকনিক স্পট। পিকনিকের ওই ক্যাওসটা যাতে অ্যাভয়েড করা যায়, ওই কারণে আমরা উইকডেসে গেছিলাম। আমরা ওই বুধবার না বৃহস্পতিবার গেছিলাম, শুক্রবার আমরা ব্যাক করে চলে এসেছি। তো এই যে এটা হচ্ছে আমাদের হোটেল। এর সঙ্গে সঙ্গে ঢুকে আমরা হোটেলে চেকিং করে নিয়েছি। তো চেকিং করে তো লাঞ্চে আমাদের বলা ছিল না, আমাদের বলেছিল আগের দিন রাতে লাঞ্চের জন্য বলে দিতে হবে। এটা হচ্ছে ওখানকার হোটেলে সব কটারই সেম নিয়ম। তো যাই হোক, লাঞ্চের জন্য আমরা আগের দিন রাতে বলেছিলাম না কখন কি পৌঁছাবো না পৌঁছাবো সেই হিসাবে। তো যথারীতি আমরা 1:30 পৌনে 2টোর দিকে পৌঁছিয়েছি। দিয়ে আমরা টাকি মলডিভ রিসর্টে চলে এসেছিলাম। আশেপাশে আর কোনো রিসর্ট বা কোনো হোটেলের লাঞ্চের অ্যারেঞ্জমেন্টস কিছু ছিল না। তো এখানেও যথারীতি ছিল না। তো এখানে যেহেতু রিসর্টটা খুব ভালো, এটাতেই আমাদের ফার্স্টে বুক করার কথা ছিল। এটা মেনু কার্ডটা দেখিয়ে দিলাম এখানকার, পজ করে দেখে নেবেন। তো আমরা যেহেতু অনেক লেটে বুক করেছিলাম, তো ওই জন্য আমরা এখানকার ওয়াটার ভিলা আছে এটা মলডিভ রিসর্টের। তো এটা মলডিভ রিসর্টের ওয়াটার ভিলাগুলো তো আমরা পাইনি, কোনো রুমই পাইনি। তো এটা একটা ছোট্ট পার্ক মতো আছে। যেহেতু প্রচুর বাচ্চা গেছিল আমাদের সাথে, 6খানা বাচ্চা, 5টা ফ্যামিলি গেছিলাম, 6টা বাচ্চা। তো ওখানে ঘোরাফেরা করে টুকটাক স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম আমরা। খেয়ে তারপর মিনি সুন্দরবন দেখতে গেছিলাম। তো রাস্তায় এই খেজুর গাছটা পেলাম। এরকম খেজুর গাছ কোনোদিন আমি দেখিনি। খেজুর গাছের মধ্যে হাঁড়ি ঝুলিয়ে রেখে দিয়েছিল, মানে রস পাওয়ার জন্য। দিয়ে আমরা লাঞ্চ ফাঞ্চ করে খেজুর গাছ দেখে মিনি সুন্দরবনে চলে এসেছিলাম। তো এন্ট্রিটা দেখাতে পারলাম না, কারণ প্রচুর রেস্ট্রিক্টেড এরিয়া। তো তো ওরা আধার কার্ড দেখে কাউন্টিং করে ঢুকাচ্ছিল। আর ওইখানটা ওই এক্স্যাক্টলি ওই পোর্শনটায় কোনো ক্যামেরা বা ভিডিও অ্যালাউ করছিল না ওরা। সব বিএসএফ এর লোক দাঁড়িয়ে ছিল ওখানে, সব চেকিং করে ঢুকাচ্ছিল। এখানে তো প্রচুর গাছপালা আছে। তো গাছের সবকটা গাছেরই নাম দেওয়া আছে। এই যে সব গাছে কোনটা কি গাছ সব নাম দেওয়া আছে। তো গাছ দেখতে আমরা গাছ দেখে দেখে এবার আমরা লাইট হাউসের দিকে যাব। এখানেই ওদের লাইট হাউস আছে, এই যে মিনি সুন্দরবন লেখাই আছে বোর্ড। এখানে দুটো পার্ট আছে, একটা লাইট হাউসে যাওয়ার দিকে পার্ট, আর একটা হচ্ছে রিভার সাইডের পার্ট। তো আমরা ফার্স্টে লাইট হাউসটাই ভাবলাম কভার করে নিই। প্রচুর সিঁড়ি, প্রায় 4-5 তলা ওঠার সিঁড়ি। কিন্তু সিঁড়িগুলো যেহেতু খুব নিচু নিচু ছিল, তো কোনো অসুবিধা হয়নি। তো ভালোই লাগলো সবাই মিলে গল্প করতে করতে। বাচ্চারা পুরো স্টেয়ার্স উঠেছে, কোনো বাচ্চাই কোলে কোলে ওঠেনি। তারপর আবার কিছুটা হেঁটে ওই রিভার সাইডটায় যাচ্ছি। রিভার সাইডটা গিয়ে, এই যে রিভার সাইড, এই যে ওই সাইডটা দেখছেন না অনেক দূরে, ওইটা হচ্ছে বাংলাদেশ। তা আমাদেরকে ওখানে একটা গাইড ছিল, মানে ওখানে টুকটাক খেলনা বিক্রি করছিল বাচ্চাদের জন্য, উনিই বললেন। তো এটা হচ্ছে আমাদের রাতের ভিউ হোটেল। রাতের হোটেলটা খুবই ভালো ছিল। হোটেলের নাম ছিল ইচ্ছামতি রিভার ভিউ রিভার ভিউ রিসর্ট। খুবই ভালো ছিল। আমাদের রুমটাও খুব ভালো ছিল, কিন্তু রুমটা ট্যুর করা হয়নি, সরি ভুলে গেছিলাম। তো ওরাই বোনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল। হালকা হালকা ঠান্ডা ছিল, তো আমরা বলেছিলাম বোনফায়ারের অ্যারেঞ্জমেন্ট করতে। তো এখানে আমরা সবাই গান বাজনা আমি চলছে, তুলছি ভিডিও। খুব এনজয় করেছি আমরা। এটা বারবিকিউটা আমরা নিয়েছিলাম। বোনফায়ারটা ওরাই অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল ফ্রি অফ কস্ট, যেহেতু আমরা অনেকটা গ্রুপে গেছিলাম। তো বারবিকিউটা আমরা নিজেরাই নিয়েছিলাম। চিকেন বারবিকিউ আর প্রন বারবিকিউ, তার সাথে কয়েকটা ভেজিস সটে করে ওরা দিয়ে দিয়েছিল। তারপর রাতে আমরা ডিনার করে, মানে 9টা 9:30টার মধ্যে ডিনার র্যাপ আপ করে নিতে হবে। আর 7টার মধ্যে ডিনারে কি কি খাবেন না খাবেন সেগুলো মেনুগুলো ওদেরকে বলে দিতে হবে। তারপর পরের দিন সকালবেলা এই যে আমাদের রুম থেকে এই ভিউটা খুবই সুন্দর লাগছিল। আর আমাদের করিডরটা দেখিয়ে দিচ্ছে, এই যে এটা হচ্ছে আমাদের করিডর। মানে পুরো ফ্লোরটাই আমাদেরকে দিয়ে দিয়েছিল, আমাদেরকে ডেডিকেট করে দিয়েছিল ওই একদিনের জন্য।
রুমে একটা ফ্লোরে 7-8টা রুম ছিল, বাট শুধু আমরা 5টা ফ্যামিলিই ছিলাম, আর 2-একটা ফ্যামিলি তার ওপরের রুমে ছিল। খুব বেশি ভিড়ও হয়েছিল না। তো এইখানটায় যেহেতু বাচ্চা ছিল বলে লক করে দিয়েছে। আমরাই বলেছিলাম লক করে দিতে, কারণ ছাদ কাম ব্যালকনি তো বলা যায় না, বাচ্চা। লিফট সার্ভিস নেই ওদের এখনো অবধি, আর যেহেতু 3rd ফ্লোর অবধি, তো সিঁড়িগুলো নিচু নিচু অসুবিধে হয়নি। পরের দিন সকালবেলা চায়ের বদলে আমরা খেজুরের রস খেয়েছি, একদম ফ্রেশ খেজুরের রস। ফার্স্ট টাইম। এরা সব হচ্ছে আমার ছেলের ফ্রেন্ডসদের বাবা ওরা। তো আমরা সবাই খেয়েছিলাম খেজুরের রস। এটা মর্নিংয়ে সানরাইজ হচ্ছে সেই টাইমটায় ভিউ। তারপর পরের দিন সকালবেলা আমরা চলে গেছিলাম রিভার এক্সপ্লোর করতে নৌকোতে করে। বোটটা আমরা একটা ভাড়া নিয়েছিলাম। আমরা মোটামুটি ওই 17 জন মতো ছিলাম। 17 জন না, অতজন না, 10, ওই 15-16 জন, 16 জন মতো ছিলাম আমরা। 16-17 জন মতোই হলো ওরকমই আমরা ছিলাম। তো পুরো বোটটাই আমরা ভাড়া নিয়েছিলাম, মানে ইনি গাইড, উনি সব বুঝাচ্ছিলেন। এটা যখন পুরোপুরি ঘাট হয়েছে, আমাদের ওই সাইডটাতে জল থেকে এই সাইডটা পুরোটা বালি চার পড়ে যায়, কারণ আমাদের ওই পাটটা ভেঙে যাচ্ছে, ওদের পাটটা ঘুরে যাচ্ছে। ও আস্তে আস্তে ইন্ডিয়া বাংলাদেশে চলে যাচ্ছে। আচ্ছা, ওই যে জঙ্গলটা আছে না, বাংলাদেশের টিয়াপাতার জঙ্গল, টিয়াপাতার জঙ্গল, টিয়াপাতা আছে, টিয়াপাতা। স্যার এই পাটটা আমাদের টাকি, ওপরটা হাসনাবাদ। আচ্ছা, এখানে হাসনাবাদ, এখানে আমাদের আঙুল দিয়ে সব পয়েন্ট আউট করে দেখাচ্ছিলেন কোনটা কোথাকার নৌকো, খেয়াপাতার নৌকো, তারপর কোন সাইডটা বাংলাদেশ, এগুলো সব উনি দেখাচ্ছিলেন। বোটের সাথেই একটা করে গাইড ওরা দিয়েই দেয়। পুরো বোটটাই আমরা নিয়েছিলাম, আর আমরা কোনো এক্সট্রা কাউকে নিইনি, কেন নিজেদের একটা প্রাইভেসির ম্যাটার করে। তো আমরা গ্রুপে যেহেতু ছিলাম, এই যে ওইটা সাদাটা দেখছেন, ওইটা হচ্ছে আমাদের হোটেল ছিল, ইচ্ছামতি হোটেল। তারপর এই যে এটা হচ্ছে সোনার বাংলা টাকি। তো এই যে আমরা সব ফটো কয়েকটা ক্লিক করেছিলাম ওখানে, ফটোগুলো আমি অ্যাটাচ করে দিচ্ছি। এটা হচ্ছে ওই মিনি সুন্দরবনের রিভার ভিউ এর ওখানকার ফটো, আর এটা হচ্ছে মলদ্বীপ রিসর্টের পার্কের ফটো। অনেক রাইডস ছিল মলদ্বীপ রিসর্টে, বাচ্চাদের জন্য তো একদম আইডিয়াল। আর এটা ওই যে ঘাটে, ইচ্ছামতি ঘাটের ফটো এগুলো। তারপর ওখান থেকে টাইম ছিল, আমরা ওই দিনই বেরিয়ে এসেছিলাম, তো ওই দিন টাইম ছিল, তো ওই জন্য আমরা একটু রাজবাড়িটাও দেখে নিলাম, টাকি রাজবাড়িটা। এটা রাজবাড়িরই পোর্শনটা, খুব সুন্দর করে সাজিয়েছিল, যেহেতু নিউ ইয়ার সবে সবে গেছে, ওই জন্য আমরা জানুয়ারিতে গেছিলাম। জানুয়ারির ওই 6-7 তারিখ করে আমরা গেছিলাম। খুব সুন্দর করে হাত পাখা, মানে সাবেকি টাইপের সাজানো হয়েছিল, খুব সুন্দর লাগছিল। তো এখানেও আমরা কয়েকটা ফটো টুটো তুলে নিয়েছি। আসলে সবাই টায়ার্ড, মানে পুরো কাল থেকে পরপর হেক্টিক শিডিউল ছিল, আবার আমাদের কলকাতায় ফিরতে হবে, ওইটারও একটা চিন্তা। আবার লাঞ্চ করার একটা ব্যাপার আছে, মানে সব জায়গায় তো এটা লাঞ্চ আবার আগের থেকে না বললে এরা রেডি রাখে না। তো ওটাও একটা চিন্তা ছিল, লাঞ্চ আমরা কোথায় করব। ছোটখাটো সব অনেক হোটেল ছিল, তো বাচ্চাদের ওখানে খাওয়ানো একটা বড় টাফ ব্যাপার হয়ে গেছিল। তো তাও কি করা যাবে, তো আমরা আরেকটু বাইরে এসে আমরা লাঞ্চ করেছিলাম, মানে টাকিতে আমরা করিনি, আর একটু বাইরে এসে আমরা লাঞ্চ করেছিলাম। আর লাঞ্চ টাইমে তো প্রচুর রাশ থাকে। তো যে এই যে রাজবাড়িটা, এখানে শুটিং এর জন্য ওরা দেয়, এটা শুটিং এর এরিয়াটা। আর এটা হচ্ছে ওদের সব ফ্লেক্স দিয়ে সব ওদের ফটো লাগিয়ে রেখেছে, ওদের সব পুরোনো দিনের বাড়ি, মানে কিরকম ভাবে কিরকম থাকতো না থাকতো, ওদের সব ফ্যামিলি মেম্বারসদের ফটো, যেগুলো সব ওদের ফ্যামিলি মেম্বারসদের ফটো।
আর এটা এই সাইডটা হচ্ছে পুরো দুর্গাপুজো। দুর্গাপুজোতে কিরকম ভাবে পুজো হয়, কি ভোগ দেয় ঠাকুরকে, তারপর সব রকম দুর্গাপুজোর রিলেটেড সবকিছু ওরা এই একটা সাইডে ওরা সাজিয়ে রেখে দিয়েছিল ফটোটা ক্লিক করে। আর এটা হচ্ছে এই দুর্গা মন্দিরটা যেখানে দুর্গাপুজো হয়। খুব সুন্দর করে সাজানো গোজানো ছিল। আর এখানটা প্রচুর পিকনিক স্পট করে দিয়েছে, এক একটা গাছকে নাম্বার দিয়ে দিয়ে এটা পিকনিক স্পট করে দিয়েছে এগুলো ওরা। তো সবাই পিকনিক করতে আসে। এই যে এবার আমাদের কয়েকটা ফটো আরো ক্লিক করেছিলাম, ওগুলোই দিয়ে দিলাম বেরিয়ে যাওয়ার টাইমে। হোটেলের সাথে একটা সবাই মিলে গ্রুপ ফি করে নিয়েছিলাম। তারপর এটা হচ্ছে ওই নৌকোতে যখন বোট রাইডে গেছিলাম আমরা। এটা ইচ্ছামতি ঘাটের ফটো। এটা তো রিভার সাইডের ফটোটা, মিনি সুন্দরবনের। কয়েকটা রাজবাড়িতে ফটো ক্লিক করেছিলাম, ওইগুলো লাগিয়ে দিলাম পিকচার গুলো। তো সাডেন প্ল্যানেই ছিল আমাদের টাকি ঘোরাটা, তো খুবই ভালো ঘোরা হলো। আর যেহেতু ফার্স্ট টাইম আমি গ্রুপে গেছিলাম ঘুরতে, তারই এনজয়মেন্ট হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর একদিনের জন্য টাকি ঘুরে আসলে ভালোই লাগবে, একটা ফ্রেশ মাইন্ডের ব্যাপারও হয়ে যাবে। এই যে এটা হচ্ছে সব আমাদের গ্রুপস। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।